আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী, সবাইকে আমার মামা অনেক্স বেটে ওয়েলকাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম অনেক টাকা নিয়ে। যাই হোক, জীবনে প্রথম ভাই এত টাকা দিয়ে খেলবো, তো ভাই রিস্ক নেব না। এই জন্য ভাই মনে করেন প্রত্যেক দিন চেষ্টা করব যে 10% করে করা, কিন্তু আহ হিসাবটা ভাই কিরম করে করে। হ্যাঁ, 11,000। তো ভাই রিস্ক কম নেওয়ার চেষ্টা করব। তো সবাই বলে যে ভাই এরকম লসে আছি, লসে আছি, লসে আছি। তো আমি ভাই নিজেও অনেক লসে আছি। তো এই জন্য আর কি ভাই চেষ্টা করব যে টার্গেট করে মানে পার্সেন্টেজে একটা উইন করার চেষ্টা করব। নাহলে ভাই হচ্ছে না, রোজ মনে করেন 300 500 করে হারার থেকে একদিনে একটা বড় অ্যামাউন্ট হারিয়ে যাবে, খেলা বাদ দিয়ে দেবো ভাই। তো আমি ভাই কথা বলতে যাই প্লেনটা মিস করে গেছি, প্লেনটা তো অনেক দূরেই গেল। মাথা ভাই খুবই ঠান্ডা করে ভাই খেলতে হবে, কারণ ভাই কোনো মতে লস খাওয়া যাবে না ভাই। টার্গেট ফিল আপ হয়ে যাবে, অমনি খেলা বাদ দিয়ে দিতে হবে ভাই। অতিরিক্ত লোভ করলেই লস খাওয়া লাগবে। তো আমি ভাই অতিরিক্ত লোভ করতে চাচ্ছি না। তারপরেও খেলার পরিস্থিতি বলে দিবে যে খেলায় কি হবে না হবে, দেখা যাক কি হয়। তো প্রথমটা ভাই টেক উইন করিনি। আরে শালা, এই যে ভাই জন্যই তো ভাল লাগে না, শালা মাইরেও দিলাম আর ফাইটে গেল। তো যা হয় হোক। আর ভাই এত টাকা নিয়ে ভাই খেলতে বসছি, যদি ভাই টাকা কোনোভাবে লস খাই যায়, তাহলে আমি অনেক বেটে জগৎ থেকে হারিয়ে যাব। আমি আর এই জগতে থাকবো না। তো ভাই অল্প অল্প করে উইন করার চেষ্টা করব। আর একবার 3-এ ফাইটেছে, তো এই জন্য প্লেনটা একটু ছাড়িয়ে দিলাম। যাক, একটা বেট তুলতে পারিছি। প্লেন ভাই যতদূর যাচ্ছে যাক, প্লেনের দিক ভাই তাকানো যাবে না, প্লেনের দিক তাকালে লস খাওয়া লাগবে। যাক, মেলা ধরে গেল প্ল্যানটা। তো আপনারা ভাই যারা লসে আছেন, তাদের লসে থাকার মেন কারণ দেখেন, 300 টাকা 500 টাকা ডিপি করে খেলার কারণে কিন্তু লস খাচ্ছি আমরা। যারা দেখেন বেশি অ্যামাউন্টে খেলে, তারা কিন্তু লস খুব কমই খায়। তো এই জন্যে ভাই আপনারাও চেষ্টা করেন যে একটা পার্সেন্টেজে খেলা, প্রতিদিন এরকম 10% করে উইন করবেন একটা অ্যামাউন্ট দিয়ে, তাহলে ভাই সব থেকে বেস্ট হবে। তো দেখি এটা কত দূর যাবে। একটু তুললেও বেশি দূর রিস্ক লিব না। তুলে নিছি ভাই। আপনারা শুধু ভাই আমার পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে সব সম্ভব। তো এটা টার্গেট নিব 10,000 থেকে 1 লাখ টাকা করা, প্রতিদিন পার্সেন্টেজে খেলি। তারপরেও সব কিছু কপালের উপর নির্ভর করছে, কি হবে না হবে এত কেউ জানে না। তুলিনি ভাই, তুলিনি। প্লেন যাক, যতদূর যাবে যাক। আমাদের ভাই টার্গেট থাকবে 3 4 5-এর আগে তুলে ফেলা। প্লেন 20x যাক, কোনো ব্যাপার না। আমাদের যে টার্গেট আছে যে 10%, আমরা চেষ্টা করব 10%ই করা। 10%-এর বেশি দরকার নাই। অ্যামাউন্টের দিকে ভাই তাকানো যাবে না। আর ভাই যারা যেরকম অ্যামাউন্ট নিয়ে খেলতে আসেন না কেন, সব সময় এটা মাথায় রাখবেন, আপনি যে অ্যামাউন্টটা এটা ভিতরে ঢোকাবেন, ভাববেন ওই অ্যামাউন্ট আমি লস খাই গেছি, দিয়ে আপনি খেলা শুরু করবেন ভাই, বুকে সাহস নিয়ে খেলা শুরু করবেন। ইনশাল্লাহ যেটা সম্ভব। তো বারবার প্লেন উঠছে, এটা উঠবে না আমিও ফিল পাচ্ছিলাম। আচ্ছা, ব্যাপার না, ফাইটে যাক। তো ভাই ভিডিও একটু লং হতে পারে ভাই, কেউ মাইন্ডে নেবেন না, কারণ ভাই অনেক টাকা লসে আছি ভাই, এখন লাভ করতে হবে। অল্প অল্পতেই টেক উইন্ডের চেষ্টা করতে হবে, না হলে হচ্ছে না ভাই। অল্প অল্প করে উইন করতে হবে। মনে রাখতে হবে, বিন্দু বিন্দু বালুকণা, না বিন্দু, একটা জায়গায় একটা এরকম কথা আছে, বিন্দু বিন্দু পানি বিন্দু বিন্দু বালুকণা গড়ে তুলে মহাসাগর, এরকম একটা কথা আছে ভাই। তো তুলিনি ভাই, তুলে নিছি, বাইসে গেছি। না তুললেই মরতাম।
তো ভাই আমাদের টার্গেট থাকবে কি আমরা প্রত্যেকটা বেট উইন করব, সেটা অল্প হোক আর বেশি হোক। আর মাথা গরম করে ভাই বেশি টাকা মারা যাবেই না। আমাদের যেটা টার্গেট ফিল আপ হলেই আমাদের এনাফ। তো কয়টা প্লেন খুব গিছে, তো ওই জন্য এখন আর যাচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, না গেলে না যাক। করতে করতে তো একটা যাবেই। আচ্ছা নিক, এখন নিলে কিছু করার নাই, ওই দিবে ওই নিবে, কিন্তু ভাই এখান থেকে সিস্টেম করে বার করতে হবে টাকা। আগের মতো ভাই লোভ করবো না ভাই, আগে আমার লোভ ছিল মেলা। মনে করেন 300 লোড করে ওরকম 1000 2000 পার করে ফেলছি, তাও মনে করেন লোভ ফুরায়নি। তো ওইভাবে খেলা যাবে না, মাথা ভাই ঠান্ডা রাখতে হবে। আর টার্গেটের দিকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার টার্গেট কি। মনে করেন টার্গেট ফিল আপ হয়ে যাবে, অমনি খেলা বাদ দিয়ে দিতে হবে, খেলার আর কোনো অপশনই নাই। তো এটা তুলে নিলাম ভাই, দরকার নাই আমাদের প্লেন রাখি দেওয়া। ও 10x 12x যাক, ওইটা আমাদের দেখার বিষয় না। সবাই তুলে নিছে এরকম ভাই, সবাই তুলে নিলে একজন 12x তুলছে, আরে 19,000 ধৈর্য ভাই 2 লাখ টাকা তুলে চলে গেল। সবাই যে যা তুলছে তুলুক, আমাদের দেখার বিষয় না। আমাদের টার্গেট ভাই যেটা, সেটা পূরণ হলে এনাফ। আমাদের টার্গেট থাকবে টার্গেটেই। ভিডিও ভাই যদি একটু লং হয়ে যায় কিছু মনে করবেন না, কারণ ভাই লস খাওয়া যাবে না। প্রথম কথা, লস খাওয়া যাবে না, অল্প অল্প করে উইন করতে হবে। তো দেখি এটা 3-এর আগে তুলবো না ভাই, 3-এ গেলে গেল, না গেলে না গেল। 4-এ ফাইটেছে, এবার 56 মারি। তো আপনারা ভাই যারা কমেন্ট করেন যে আমরা লসে আছি, খুবই খারাপ লাগে ভাই, কারণ আমি নিজে লসে আছি। তো ভাই লাভ করতে হলে একটাই অপশন ভাই, এটা হচ্ছে পার্সেন্টেজে খেলতে হবে। আমার এক বড় ভাই খেলে, নাম হচ্ছে বাবু, ওই 1xBet ক্রাশ বসনা ভাইয়ের যে কি একটা চ্যানেলের নাম। তো ওনার যারা খেলা দেখেন তারা হয়তো বুঝবেন যে কিভাবে টার্গেটে খেলে। তো আপনারা এইভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ হতে পারে, হবে না এমন তো কোনো কথা নাই। আরে সি ভাই, টেক উইনও মাইরিছি আর ফাইটেও গেছে ভাই, এর থেকে বড় কষ্ট আর কিছু নাই। আর যদি ভাই কোনো রকম অ্যামাউন্ট লস খাই যায়, তাহলে মনে করবেন খেলা একদম বাদ, জীবনকার মতো খেলা বাদ দিয়ে দেবো ভাই। কারণ টার্গেটেও যদি খেলি না উইন করতে পারি ভাই, তাহলে এখান থেকে কোনোভাবে উইন করা সম্ভব না। তো দেখি কি হয় শেষ পর্যন্ত। আর ভাই যারা আপনারা আমার ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন না ভাই, একটু কষ্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করি, এই ভাইয়ের পাশে থাকেন একটু, তাহলে আমারও ভালো লাগবে। তো খুব নিচ্ছে, আচ্ছা ও নিচ্ছে নিক, তো নিতে নিতে একটা দিবে। তো এই ভাই ক্রাশ খেলা বেশিক্ষণ খেলা উচিত না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট খেলা বেটার। তো দেখি এটা মনে হচ্ছে যাবে 4-5। আহ, এটা উইড্রো দেওয়া উচিত ছিল ভাই, আমি একবার আড়াই উইড্রো দিতে যাই, আবার লোভ করে ধরে রাখলাম। দেখা যাক কি হয়। ভিতরে ভাই টেনশন কাজ করছে, এত অ্যামাউন্ট দিয়ে খেলার অভ্যাস নাই তো, ভয় লাগছে ভাই। অন্যদিন ভয় লাগে না, প্লেন ধরে রাখতে পারি ভাই, কিন্তু আজকে খুবই ভয় লাগছে, কারণ ভাই এডি লস খাই গেলে আমি শেষ, একেবারে পুরা পঙ্গু হয়ে যাবো ভাই, এডি যদি আমি লস খাই যাই, পুরা পঙ্গু। তো দেখা যাক, চেষ্টা করবো যেন লস না হয়, কিন্তু গেম যদি ভাই লস করে দেয় তাহলে তো আর কিছু করার থাকবে না, সেটি আপনারাও জানেন আমিও জানি।
তো ভাই অ্যামাউন্ট একটু বাড়ি দেওয়াই লাগলো, নাহলে তো ভাই ও উইন দিচ্ছে না। দেখি কি হয়। ও ও যে কি করবে ভাই কিছু বুঝতে পারছি নি, ওকে সব নিয়ে নিবে নাকি লাস্ট পর্যন্ত। ও নিয়ে নিলে ভাই আমি শেষ, আজকে রাইতে মনে হয় কি যে হবে আমার কিছু বুঝতে পারছি নি। আরে ক্ষতি রে, কাজ তো ভাই হলো না। তো মনে হচ্ছে নিয়ে নিবে সব। জায়গায় চার পাশে যাইস ভাই, নাহলে বড় একটা বাস। বাস ভাই খাই গেলাম। আসলে কি জানেন ভাই, ভিতরে ভয় কাজ করলে ভাই খেলা সম্ভব না, সেটা সবাই জানে। তো দেখি একটা যায় নাকি। প্লেন ভাই অনেকক্ষণ যায়নি। আরে আল্লাহ রে আল্লাহ, প্লেন তো ভাই অ্যামাউন্ট তো ভাই আবার শেষ করে দিল। ভিতরে ভাই ভয় কাজ করছে, আমার দ্বারা সম্ভব না, লসে চলে গেলাম আবার। সে কি যে হবে ভাই বুঝতে পারছি নি। দিলাম ধরে ভাই 600, মাথায় কাজ করছে না ভাই। যদি আমাকে হারি দেয় ভাই আমি আর এই জগতে থাকবো না, এই জগৎ ছেড়ে আমি চলে যাব ভাই, এই জগৎ ছেড়ে আমি চলে যাব। তো যাই হোক ভাই, একটা পাইছি বেট, খুব ভালো লাগলো। একটা বেট পাইছি মানে কনফিডেন্স পুরা বাইরে গেছে। এবার এই বেটটাও পাবো ভাই, আর এই বেটটা পালি খেলা বাদ। দেখি টার্গেটটা পূরণ হয় নাকি। এটা দিলে ভাই টার্গেট পূরণ হয়ে গেছে। এটা আরে সি ভাই দিয়ে দিস, হ্যালো, নিতে পারলাম না। টেকুইনে ভাই মারবো, আমি দেখছি যে টেকুইনটা মারবার এই সময় প্লেনটা গেল ফাইটে। ধুর, মাথাটা তো আবার খারাপ করে দিবে মনে হচ্ছে। রেগেডি পাশে যাইস, ফাটিস নি জানে, এত যখন উঠছিস আর ফাটিস নি। ও ভাই অবশেষে ভাই টার্গেট ফিল আপ, সাকসেস। খুব ভালো লাগলো ভাই, প্রথম দিন যাই হোক উইন করছি। তো দেখা যাক এবার 50 টাকার উপর দিয়ে যাক, এই প্ল্যানটা ছাড়ি দিব ভাই, কারণ আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, আর রিস্ক নেবো না। তো দেখি এটা কত দূর যায়। এটা ভাই ছাড়ি দিলাম কারণ এটা পুরো বোনাস, উঠলে উঠলো, না উঠলে না উঠলো, তাতে আমার কোনো দুঃখ নাই। তো যাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ ভাইজান।